নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা ইঁচড় বানাবো। আমি চিংড়ি ইঁচড় দিয়েছি। আজকে আমি একটা একদম সম্পূর্ণ নিরামিষ ইঁচড় দেবো। যারা নিরামিষ খেতে খায় তাদের জন্য ভেবে আমি নিরামিষ ইঁচড়টা দিচ্ছি। যাই হোক, আমার দিদা নিরামিষ খেত, আমার দিদা এইভাবেই রান্না করতেন। ইঁচড়টা কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু দোকানের কাটা ইঁচড় কখনোই রান্না করি না। ভেতরের সমস্ত কিছুই ফেলে না, খোসাটা ফেলে সামনের ওই ইয়েটা শক্ত ওইটা ফেলে বাস পিস করে দিয়ে দেয়, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছুই থাকে। দেখুন, আমি কেটে সামান্য হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। যাক, একদম ফ্রেশ হয়ে গেছে। এদিকে আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, আর ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। আর আমি কিন্তু গুঁড়ো মশলায় রান্না করব, কিন্তু আমি গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে রাখবো, একদমই বাটা মশলার মতো হয়ে যাবে। আচ্ছা, আমি আন্দাজ মতন লঙ্কাটা দিচ্ছি, আপনারা ইঁচড় বুঝে কম বেশি করবেন। আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি সমান সমান দিলাম। এবার আমি মশলাটা জলের সাথে এইভাবে আমি ভিজিয়ে রাখবো। আমি হলুদটা দিচ্ছি। দেখুন, আমি এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি নিরামিষ না ভালোবাসেন, এর সাথে কিন্তু রসুন পেঁয়াজ দিতে পারেন। রসুন পেঁয়াজ দিলে একটা আলাদা টেস্ট হয়। এটা আমি নিরামিষ যারা খান তাদের কথা ভেবেই কিন্তু রেসিপিটা বানাচ্ছি। এইভাবে যদি মশলাটা শুকনো গুঁড়ো মশলা যে এইভাবে ভিজিয়ে রাখেন, দেখুন একদম বাটা মশলার মতো হয়ে যাবে। শুধু আদাটা বেটে নিয়েছি, ব্যাস। তাহলে আমি এগুলো একটু হাফ বয়েল করে নিই। ইঁচড়টা একটু ভাপিয়ে নিয়েছি, বেশি কিন্তু সেদ্ধ করবেন না, গলে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ইঁচড়টা আমি একটা ঝুড়িতে নিলাম, জলটা এক্সট্রা জলটা ঝরে যাবে। এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। বেশ খানিকটা কিন্তু তেল লাগবে, ইঁচড়ে কিন্তু বেশি তেল লাগে। এখন আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো, একটু ভালো করে ভাজতে হবে। দেখুন, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই আলু ভাজার তেলেই ইঁচড়গুলো ভেজে নেব। ওই একইভাবে নুন হলুদ দিয়ে আমি ইঁচড়গুলো একটু ভেজে নেব। এটা সাদা ভাত রুটির সাথেও ভালো লাগে। অনেকে রাতে রুটি খায়, দেখে যেমন একটা নিরামিষ ইঁচড় হলে রাতে কিন্তু রুটিটা ভালো খাওয়া যায়। দেখুন, আমার ইঁচড় কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন ইঁচড়টা তুলে নেব। আমি আলুর সাথে ইঁচড়টা তুলে নিচ্ছি। ইঁচড়গুলো নামিয়ে নিলাম। আমি ওই কড়াতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 6-7 চামচ তেল দিয়ে দিলাম। এদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি, দেখুন ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি পরপর, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমার ফোড়নটাতে একটা সুন্দর স্মেল অবধি অপেক্ষা করতে হবে। ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি মোটামুটি 1.5 ইঞ্চির মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা ঠিক করছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ভীষণ ঠিক করছে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ। এখন আমি মশলাটা একটু কষিয়ে টমেটো দেবো। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, মোটামুটি কষে গেছে 2-3 মিনিট। এখন আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি
আমি যতক্ষণ টমেটো মশলাটা না কষে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমার মশলাটা কষাতে হবে। আমি একটু 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। চলুন দেখি, টমেটোগুলো গলে গেছে, মশলাটাও কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। একটু নিরামিষ রান্নায় তেল মশলাটা বেশি দিতে হয়, নাহলে খেতে ভালো হয় না। আপনারা নিরামিষ ইঁচড় কীভাবে বানান কমেন্টে জানাবেন। আপনাদের কাছেও কিন্তু আমার শেখার অনেক কিছু আছে, সবার কাছ থেকে শিখতে পারি। আমি এখন একটু চিনি দেবো। চিনিটা কিন্তু দেবেন, খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দুই চামচ টক দই দেবো। টক দইটা একটু ফেটিয়ে এইভাবে, আমার কিন্তু এদিকে দেখুন মশলা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দেবো। দেখুন আমি 1.5 চামচ দেবো, আপনারা কিন্তু কম বেশি করে দেবেন, কিন্তু সামান্য হলেও দেবেন। গ্যাসটা আমি একটু মিডিয়ামে করে দিলাম। আমার কিন্তু মশলা কষে গেছে। এখন আমি ইঁচড় আলু ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলু ইঁচড় মোটামুটি 2 থেকে 3 মিনিট কষাবো মশলাটার সাথে। দেখুন আমার কিন্তু একদম ইঁচড় আলু কষে গেছে মশলার সাথে। এবার আমি একটু গরম জল রেডি করে রেখেছি, একটু গরম জল দেবো। এটা কিন্তু একদমই মাখো মাখো হবে, কোনো ঝোল টোল হবে না। সুন্দর কষে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ভাজা সিদ্ধ প্রায় হয়ে গেছে কষানো। অল্প জল দিয়ে দিলাম। আপনারা যতটা ইঁচড় নেবেন আলু নেবেন সেই বুঝেই কিন্তু মশলাটা অ্যাড করবেন। আর একটু জল দেবেন। এখন আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দেবো। আমার কিন্তু সবই দেওয়া আছে, শুধু নামাবার আগে গরম মশলা গিয়ে অ্যাড করবে। দেখি 3 মিনিট পর চলে আসলাম, আমার কিন্তু ইঁচড় একদম রেডি। দেখুন দেখি আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা দেবো, ঘি দেবো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম মাখো মাখো। খুব একটা বেশি সময় লাগে না। আমার ঘরে করা গরম মশলা সামান্য দিলেই হয়ে যায়। আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি একটু ঘি বেশি দেবো, যেহেতু নিরামিষ রান্না। আমি তো 2 চামচ ঘি দিয়ে দেবো। যেহেতু আমি গরম মশলা ঘি দিয়েছি, আমি সামান্য 1 মিনিটের কমও আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে ইঁচড়টার মধ্যে গরম মশলা ঘিটা একদম মিশে যায়। আমার ইঁচড়টা কেমন কালারটা হয়েছে কমেন্ট করবেন কিন্তু। যারা পেজ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে
একটা সাবস্ক্রাইব করবেন। 1 মিনিট চাপা দিয়ে দেবেন। 1 মিনিট চাপা দিয়ে রেখেছি, গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ একটা নিরামিষ ইঁচড় আমার কমপ্লিট। যাক, ভালো লাগলে একবার বাড়িতে বানাবেন। নতুন আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।